হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। এই ইলিশের সিজনে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ইলিশ ভাপা। এর আগে আপনাদের সাথে আমি ইলিশ পাতুরি রেসিপি শেয়ার করেছি। এই ইলিশ ভাপা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন করে নুন আর 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে এইভাবে নুন হলুদটা মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মিক্সির ছোট বাটিতে 2 টেবিল স্পুন মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো হলুদ সর্ষে, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটার আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন সর্ষে বাটা হয়ে গেছে। এরপর ওই একই মিক্সির বাটিতে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। এর একটা আমি ফাইন পেস্ট তৈরি করে নেব। নারকেল আর দইয়ের মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই টিফিন বক্সে আমি ইলিশ ভাপাটা করব, সেখানে আমি একটা ছাঁকনি দিয়ে এই সর্ষে বাটাটাকে ছেঁকে নেব। সর্ষে বাটাটা ছেঁকে নিলে এই যে একটা ছিবড়ে অংশ থাকে সর্ষের খোলাগুলো, এগুলো বেরিয়ে আসবে। ভালো করে চেপে চেপে সর্ষে বাটাটাকে আমি ছেঁকে নিলাম। দেখুন সর্ষের খোলাগুলো একদম আলাদা হয়ে গেছে। এরপর এর মধ্যে নারকেল আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিলাম সর্ষে বাটার সাথে। এরপর 1/2 টিস্পুন মতো নুন দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছে একটু সর্ষের তেল বেশিই লাগে। কম হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে চেপে বন্ধ করে দেব, যাতে এর মধ্যে জল ঢুকে না যায়। এখানে প্রথম থেকেই আমি সামান্য জল কড়াইতে গরম করে নিয়েছি। একটা ছোট বাটি দিয়ে এর ওপরে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। হয়ে গেছে 7-8 মিনিট। এরপরে এটাকে আমি আস্তে করে বের করে আনলাম। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে আজকের ইলিশ ভাপা রেসিপিটি। আমার আজকের এই ইলিশ ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।